বিষয়টি শুনলাম এবং এই ব্যাপারে ম্যানগ্রোভ নষ্ট করে ভেরি করবার যে প্রবণতা, সেই প্রবণতা সম্পর্কে আধিকারিকদের কাছ থেকে তথ্য সংগ্রহ করব এবং এটা যদি অনৈতিকভাবে করা হয় এগুলোকে বন্ধ করবার। দাদা আরেকটা রয়েছে, ডায়মন্ড হারবার তো এতদিন শুরু করছি রাজ্যের সঙ্গে সাযুজ্য রেখে সুন্দরবনের আক্ষরিক অর্থে উন্নয়নের সম্পর্কিত বিষয় নিয়ে আমার মনে হয় ইরিগেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে বলাটা উচিত। এখন প্রত্যেকের দপ্তর হয়েছে, আমরা সবাই চাই মানুষের জীবন জীবিকা থাকুক, যেরকম কি চিংড়ির ভেরির কথা বলছি, কিন্তু কিসের কষ্টে? মানে আমরা যদি সভ্যতাকে ধ্বংস করে জীবন জীবিকাকে এগোতে চাই, প্রকৃতিকে ধ্বংস করে, তাহলে তো সভ্যতা বাঁচবে। তো প্রকৃতির কষ্টে আমরা জীবন জীবিকার নাম করে প্রকৃতি ধ্বংস হতে দিলে তাহলে মনুষ্য সমাজে তার অস্তিত্বে সংকট। এবার আমরা শুভ উদ্বোধনের জন্য আমরা সম্মাননীয় বাঁচিয়ে রাখার জন্য ম্যানগ্রোভের চারা রোপণ কর্মসূচি এই মুহূর্তে আমরা পালন করছি। রয়েছে হিঙ্গলগঞ্জ বিধানসভার মাননীয় বিধায়িকা শ্রীমতী রেখা পাত্র, রয়েছেন অতিরিক্ত জেলা শাসক উত্তর গবেষক, বিশেষজ্ঞ, পর্যটন শিল্পের প্রতিনিধিগণ, সুন্দরবনের বিভিন্ন প্রান্ত থেকে আগত আমাদের প্রিয় মানুষজন, সংবাদ মাধ্যমের বন্ধুগণ এবং উপস্থিত সকলকে পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সাদর অভ্যর্থনা। উদ্যোগ কি কোনো নেওয়া হয়েছিল এখানে যারা উপস্থিত আছেন? এই ধরুন আজকে এখানে ম্যানগ্রোভ বা ম্যানগ্রোভ তার সংরক্ষণের প্রশ্নে এই ধরনের কোনো কর্মসূচি সরকারিভাবে সবাইকে যুক্ত করে এর আগে যদি না হয়ে থাকে, তাহলে শুধু এটুকু বলবো যে আমাদের দপ্তর, বর্তমান পশ্চিমবঙ্গের সরকার, সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমরা এটা সব থেকে হেল্পলাইন নাম্বার চালু করেছি। আমাদের দপ্তরের আধিকারিকদেরকে ইতিমধ্যে বলা হয়েছে, তারা রাজ্যের সামগ্রিকভাবে একটি হেল্পলাইন তারা চালু করবে এবং একটি অ্যাপস আমাদের ডেভেলপ হচ্ছে, যে অ্যাপসের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের পর্যটক দপ্তরের সাথে নিবন্ধীকৃত ট্যুর অপারেটর, হোটেলিয়ার্স, বুকিং অপারেটার্স তাদের নাম থাকবে। আমরা পর্যটকদের কাছে অনুরোধ করব যে সেই অ্যাপসের মধ্যে যারা নিবন্ধীকৃত থাকবে, রেজিস্টার থাকবে, তাদের সার্ভিস তারা নিন। তার কারণ তারা যদি কোনো সময় পর্যটকদের সাথে কোনো ধরনের দুরাচরণ করেন, সেটা রিজলভ করবার ক্ষেত্রে সরকার দায়িত্ব করবে। ডেস্টিনেশন কেন্দ্রীয় সরকারের প্রকল্প এবং এই সময় আরেকটি প্রকল্প হচ্ছে স্বদেশ দর্শন প্রকল্প। ওয়ান স্টেট ওয়ান গ্লোবাল ডেস্টিনেশনে ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছেন, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ মহাশয় আমাদের ভারতীয় জনতা পার্টির সংকল্প পত্রে আমরা সেটাকে সংকলিত করেছিলাম, যা বাজেট ভাষণে শ্রী স্বপন দাশগুপ্ত মহাশয় ইতিমধ্যেই
লেখা হয়েছে যে ওয়ান ডেস্টিনেশন ওয়ান স্টেট ওয়ান ডেস্টিনেশনে দার্জিলিং আসবে। তার পাশাপাশি আমি মাননীয় পর্যটন মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত মহাশয়ের কাছে এই আবেদন করেছিলাম যে পশ্চিমবঙ্গ যেহেতু দীর্ঘদিন ধরে সমস্ত কিছু থেকে বঞ্চিত ছিল, ফলে আমাদেরকে আরেকটি ডেস্টিনেশন দেওয়া হোক। তিনি সেটা মঞ্জুর করেছেন। দুটো ডেস্টিনেশন আমরা চিন্তা করছি, একটা হচ্ছে মন্দারমণি অঞ্চলে আর আরেকটি হচ্ছে আমাদের সুন্দরবন অঞ্চল। সম্ভবত সুন্দরবন অঞ্চলকেই আমরা সেকেন্ড গ্লোবাল ডেস্টিনেশন হিসেবে ডেভেলপ করব, সেই নিয়েও পরিকল্পনা। আগে সুন্দরবন তথা দক্ষিণ চব্বিশ পরগনার জন্য গভর্নমেন্ট অনেক কথা বলেছিল, কিন্তু দেখা যাচ্ছে যে পরিকাঠামো যেটা দরকার প্রাথমিকভাবে সেটা সে অর্থে হয়নি। আপনাদের তরফ থেকে সুন্দরবনের পর্যটকদের কথা মাথায় রেখে কী ধরনের পরিকল্পনা? প্রথম কথা, সুন্দরবন নিয়ে কোনো কথা বলেছিল বলে অন্তত আমার জানা নেই এর আগের সরকার, কারণ আগের সরকারের পর্যটন মন্ত্রী গার্ডটার নিয়ে ব্যস্ত থাকতেন, ফলে পর্যটনের উপরে কতখানি মনোনিবেশ ছিল বলতে পারব। তবে ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি সুন্দরবন অঞ্চলের মানুষের অর্থনৈতিক উন্নয়ন, জীবন জীবিকার উন্নয়নের কথা বলেছেন এবং সেক্ষেত্রে পর্যটন একটি সুন্দরবন অঞ্চলের প্রধান মেরুদণ্ড হিসেবে তুলে ধরবার একটা প্রচেষ্টা আমরা নিয়েছি এবং সেটাকে সামনে রেখে আজকে ওয়ার্ল্ড ম্যানগ্রোভ ডে, তার একটি বিশেষ ইতিহাস আছে। সেই ইতিহাসকে মাথায় রেখে আমরা এখানে এই আলোচনা সভার আয়োজন করলাম। যে আলোচনা সভার মূল বক্তব্য হচ্ছে পরিবেশ বান্ধব পর্যটনের মাধ্যমে ব্লু কার্বন অর্থনীতির বিকাশ। ব্লু এই কারণে যে সমুদ্র সংলগ্ন জল নীল এবং কার্বন, ম্যানগ্রোভ হচ্ছে পৃথিবীর সবথেকে কার্বন কনজিউমিং প্ল্যান্ট হিসাবে পরিচিত। ফলে এটাকে পর্যটকদের সামনে তুলে ধরা এবং তার পাশাপাশি আমাদের গঙ্গা, সমুদ্র এবং ম্যানগ্রোভ ফরেস্ট, এটা একটা পর্যটকদের কাছে আকর্ষণীয়ভাবে তুলে ধরবার জন্য আজকের এই আলোচনা সভা। সেই আলোচনা সভায় আমরা ২ পরগনার আধিকারিক, জেলাশাসক, তাদের লাইন ডিপার্টমেন্টদেরকে সাথে নিয়ে সুন্দরবন উন্নয়ন দপ্তর, বন দপ্তর, পর্যটন দপ্তর, আমরা ৩টে দপ্তর হাতে হাত মিলিয়ে এই অঞ্চলের অর্থনৈতিক বিকাশ এবং পরিকাঠামো বিকাশ করবার আমরা চেষ্টা করি। এই ব্যাপারে আপনাদেরকে বলতে চাই যে রোড সাইড ট্রান্সপোর্টের পাশাপাশি এখানে আসবার সময় বিভিন্ন যানজটের সম্মুখীন পর্যটকদের হতে হচ্ছে দেখে আমার মনে হয়েছে। ফলে আমরা একটা অল্টারনেটিভ রোড সেটাকে তৈরি করবার জন্য ইতিমধ্যেই সরকারের কাছে জেলা শাসকের পক্ষ থেকে প্রপোজাল জমা পড়েছে। আমরা চেষ্টা করব কলকাতার থেকে ওয়াটার ট্রান্সপোর্ট সিস্টেম, অর্থাৎ নদী বক্ষ দিয়ে তাদেরকে সুন্দরবন অঞ্চলে যাতে নিয়ে আসা যায় তার জন্য আধুনিক কি ব্যবস্থা করা যায় সে ব্যাপারে আমি নিজে পরিবহন মন্ত্রী শ্রী অর্জুন সিং মহাশয়ের সাথে কথা বলি। অর্থাৎ সুন্দরবনে আসবার জন্য পর্যটকদের যে সমস্যাগুলো এতদিন ফেস করতে হয়েছে সেই প্রতিবন্ধকতা দূর করবার চেষ্টাও আমরা শুরু করলাম। এখানে ডিএম সাহেবকে বলা হয়েছে, 2 ডিএম সাহেবের কাছেই আমরা অনুরোধ করেছি স্যাটেলাইট ম্যাপের মাধ্যমে পর্যটনের একটা ম্যাপ তৈরি করা, ম্যানগ্রোভ কনজারভেশনের ক্ষেত্রেও যেটাকে আমরা কাজে লাগাবো। এবং সেই ম্যাপ দেখতে গিয়ে আজকে আমি দেখলাম যে গঙ্গাসাগর মেলা, যা সাধারণভাবে মানুষ 14 দিনের জন্য হয়, সারা পশ্চিমবঙ্গের মানুষ ওই 14 দিন গঙ্গাসাগরের নাম শুনে থাকে, কিন্তু আমরা গঙ্গাসাগর এটাকে 365 দিন যাতে সেখানে মানুষ আসেন এরকম পরিকাঠামো আমরা গড়ে তুলব। এরকম আরও কিছু দ্বীপ ওখানে রয়েছে, সেগুলোকে পর্যটনের মানচিত্রে কিভাবে নিয়ে আসা যায় তার আমরা প্রচেষ্টা চালাব। একটা অ্যাপের শুনে খুব খুশি হলাম যে ডায়মন্ড হারবার প্রেস কর্নার তারা রবীন্দ্রনাথের প্রয়াণ বার্ষিকীতে 9ই আগস্ট একটি রক্তদান শিবিরের আয়োজন করতে চলেছে। রক্তদান তার নিজস্বতা নিয়েই প্রায় ভারতবর্ষ জুড়েই এই ধরনের শিবির হয়।
তবে এটা আমার কাছে প্রথম যে সাংবাদিক বন্ধুরা তাদের নিজস্ব উদ্যোগে এই ধরনের রক্তদান শিবিরের আয়োজন করেছেন। আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং তার পাশাপাশি আমি সবসময় বলে থাকি যাদের ব্লাডের কার্ড দেবেন তাদের পরিবারের একজন যাতে রক্তদাতা হিসেবে নিজের নাম নথিভুক্ত করেন সেটাকে নিশ্চিত করবেন, না হলে রক্তদাতার সংখ্যা বৃদ্ধি করা কঠিন। ফলে এই বিষয়ের বার্তাটুকু আপনাদের শিবিরের মধ্যে দিয়ে দেবেন এইটুকু আশা করি।